শ্রীকৃষ্ণা, আমি রঙ্গপ্রিয়া নবদ্বীপ থেকে। কাল আমরা শ্রীকৃষ্ণের 3টে নামের অর্থ জেনেছিলাম। আজ বাকি নামের অর্থ জানব। শ্রীকৃষ্ণকে আমরা ত্রিভঙ্গ মুরারি বলে থাকি। তো ত্রিভঙ্গ মুরারি কথার অর্থ হচ্ছে যার 3টি অঙ্গ একটু বাঁকা, অর্থাৎ কৃষ্ণের কোমর বা তিনি মানে আমাদের যে কৃষ্ণের কোমর, চরণ আর তিনি ঘাড়ের এই জায়গায় তার 3টে অঙ্গ বাঁকা। তো এই জন্য তাকে বলা হয় ত্রিভঙ্গ মুরারি। এবং তার এই 3টি অঙ্গ বাঁকা হয়েছিল গোপীদের প্রেমাবশ্যে। তিনি প্রেমে এত বিহ্বল হয়ে পড়েছিলেন, তার অঙ্গ মানে নিষ্কাম হয়ে পড়েছিল, আর প্রেমের বশে তার শ্রীকৃষ্ণের এই অঙ্গ বাঁকা। 2 নম্বর আর একটা কথা, কৃষ্ণকে আমরা বলা হয় ঋষিকেশ। ভাগবতমে কৃষ্ণকে ঋষিকেশ বলেও সম্বোধন করা হয়েছে। তো ঋষিকেশ কথার অর্থ হচ্ছে যিনি ইন্দ্রিয়ের স্বামী, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই প্রত্যেকটা ইন্দ্রিয়ের স্বামী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণকে বলা হয় ঋষিকেশ। আর একটি শ্রীকৃষ্ণের নাম আমরা বলে থাকি, সেটা কি বলুন তো? কেশব। কেশব কথার অর্থ হচ্ছে যিনি কেশ নামক একজন দানবকে বধ করেছিলেন, তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় কেশব। হরে কৃষ্ণা। আমার এই পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো করতে ভালো লাগে আর আমি ভগবানের সম্বন্ধে ভিডিও করতে ভালোবাসি। হরে কৃষ্ণা। রাধে রাধে।